পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে বুক ভাসানো সেই ১৫ বছরের পুতুলকে ঘরে তুলেছিলেন জিয়াউর রহমান। ডাকনামটাও ছিল পুতুল। সোনার পুতুলের মতোই ছিল তার দুটি, যে দুটিতে দূরে সরে যেত গণতন্ত্রের জন্য অশনি সব ভূতেরা। ৮০ বছর বয়সে নিভে গেল সেই দুটি। চির বিদায় নিলেন খালেদা জিয়া। কি দুর্দান্ত এক মহাপ্রয়াণ দেখল সারা বিশ্ব। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় খালেদা জিয়ার বয়স ২৬, বিয়ের বয়স সবে ১১। স্বামী দেশকে স্বাধীন করতে বিদ্রোহ করেছেন, নিয়ন্ত্রণ করছেন যুদ্ধক্ষেত্র। সেই অপরাধে এক প্রকার হুলিয়া জারি হয় খালেদা জিয়ার বিরুদ্ধে। বাচ্চা দুই ছেলেদের নিয়ে লুকোচুরি খেলতে খেলতে আটক হন অবশেষে। আটকের পর খালেদা জিয়া এবং তার দুই শিশু সন্তানকে পুরাতন সংসদ ভবনের একটি কক্ষে রাখা হয়। এরপর সেখান থেকে ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে একটি বাড়িতে নেওয়া হয়। ১৯৭১ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সেখানেই তাকে আটকে রাখা হয়। যে তারেক রহমান আজ ৬১ বছরের, ছোট্ট ভাইকে নিয়ে সেই তারেক তখন সদা আতঙ্কে। যে আতঙ্কের দিন যেন এখনো শেষ হয়নি। সারা জীবনটাই আতঙ্কে কেটেছে আসলে গোটা পরিবারটার। ৮১ সালে বিপথগামী সেনাদের হাতে হত্যার শিকার হন জিয়াউর রহমান। বাবার ছিন্ন ভিন্ন লাশের উপরে দেখা যায় ছোট্ট সেই তারেক বুক ভাসিয়ে কাঁদছেন। মঙ্গলবার হারালেন মাকে। সেই ১৫ সালে হারিয়েছেন আদরের ছোট্ট ভাইকে। মানে হল এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তারেক রহমানের কেউ আর বাকি রইল কি? যা হোক, কথা অন্যদিকে চলে যাচ্ছে। বলছিলাম খালেদা জিয়ার কথা। খালেদা জিয়া চলে গেলেন সবাইকে ছেড়ে। আওয়ামী লীগের সমর্থকদেরও আমি কাঁদতে দেখেছি তার জন্য। সিরিয়াসলি, তাকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পর্যন্ত চলে আসলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও। তাছাড়া পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সর্দার আইয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডিএন ধুঙ্গিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত এবং দেশটির উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ এবং নেপাল সরকারের একজন প্রতিনিধিও জানালেন শ্রদ্ধা। দিনাজপুরের সেই শান্ত মেয়েটি, যার শৈশব কেটেছে চন্দনবাড়ির মায়ায়, তিনি যে একদিন হিমালয়ের মতো অটল হয়ে বাংলাদেশের রাজনীতির মেরুদণ্ড হয়ে দাঁড়াবেন তা কে জানত? ইস্কান্দার মজুমদার আর তৈয়বা বেগমের সেই আদরের মেয়েটি সেনা পত্নী থেকে রাষ্ট্রপতির পত্নী হলেন, কিন্তু নিয়তি তাকে টেনে আনল রাজপথের ধুলোয়। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে যখন জিয়াউর রহমানের রক্তে বাংলার মাটি ভিজে যাচ্ছিল, তখন ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়িতে খালেদা জিয়ার উপর আকাশ ভেঙে পড়েছিল। শোক করার ফুসরতটুকুও পাননি তিনি। দলের ভেতরে ভাঙন, বাইরে সামরিক জান্তার রক্তচক্ষু, সব মিলিয়ে এক অস্থির সময়। ঘরোয়া গৃহবধূ থেকে এক নিমেষেই তাকে হতে হল কাণ্ডারি। ১৯৮২ সালের ২রা জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদ নিয়ে যাত্রা শুরু। আর তারপর তো কেবল ইতিহাসের পাতা উল্টে যাওয়ার গল্প। ৮০ দশকের সেই উত্তাল দিনগুলোর কথা ভাবুন। এরশাদের স্বৈরশাসন যখন চারিদিকে জেঁকে বসেছে, তখন অনেকেই আপোস করেছিলেন, কিন্তু এই পুতুল নামের মানবীটি ছিলেন পাথরের মতো শক্ত। ১৯৮৬ সালে নির্বাচনে যখন অনেকেই ক্ষমতার লোভে পা বাড়িয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, না, জনগণের অধিকার আগে। সেই যে আপোষহীন নেত্রী তকমাটা তার নামের সঙ্গে জুড়ে গেল, তা আজ বিদায়ের দিন পর্যন্ত অটুট। কতবার যে তাকে বন্দী করা হয়েছে, কতবার যে গৃহবন্দী থেকেছেন, তার ইয়ত্তা নেই, কিন্তু মাথা নোয়াননি একবারও। ১৯৯১ সালের সেই নির্বাচন ছিল তার জীবনের এক বিশাল অগ্নি পরীক্ষা। সব পূর্বাভাস ভুল প্রমাণ করে তিনি হলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। পর্দার অন্তরালে থাকা এক নারী কিভাবে গোটা দেশের শাসনভার নিজের হাতে তুলে নিলেন, তা বিশ্ব অবাক হয়ে দেখেছিল সে সময়। তার শাসনকাল মানেই ছিল শিক্ষার বিস্তার, বিশেষ করে মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা আর উপবৃত্তির সেই বিপ্লব। আজকের যে মেয়েরা শিক্ষিত হয়ে স্বাবলম্বী হচ্ছে, তার মূলে ছিল খালেদা জিয়ার সেই দূরদর্শী সিদ্ধান্ত। কিন্তু রাজনীতি তাকে শুধু সিংহাসন দেয়নি, দিয়েছে এক বুক কষ্ট। ২০১০ সালের ১৩ই নভেম্বরের কথা কি ভোলা যায়? মইনুল রোডের সেই স্মৃতি বিজড়িত বাড়ি থেকে যখন তাকে উচ্ছেদ করা হলো, সারা দেশের মানুষ টেলিভিশনের পর্দায় দেখেছিল তার অশ্রুসিক্ত মুখ।
সেই বাড়িটি ছিল তার স্বামী আর সন্তানদের স্মৃতির এক পরম আধার। সেখান থেকে তাকে বের করে দেওয়া মানে ছিল তার অস্তিত্বের এক বড় অংশে আঘাত করা। তবু তিনি দমে যাননি। সবচেয়ে কষ্টের অধ্যায়টা শুরু হলো 2018 সালে। দুর্নীতির তকমা দিয়ে তাকে যখন নাজিমুদ্দিন রোডের সেই পরিত্যক্ত কারাগারে পাঠানো হলো, তখন তার বয়স 70 ছাড়িয়েছে। সেই নির্জন প্রকোষ্ঠে অসুস্থ শরীর নিয়ে তিনি কাটিয়েছেন দিনের পর দিন। পরে গুলশানের ফিরোজায় যখন ফিরলেন, তখন তিনি কেবল এক দীর্ঘশ্বাস। শারীরিক অসুস্থতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। লিভার সিরোসিস, আর্থারাইটিস, ডায়াবেটিস কি ছিল না। তবুও বিদেশের উন্নত চিকিৎসার সুযোগ যখন বারবার আটকে দেয়া হচ্ছিল, তখন তিনি বিচলিত হননি। তার সেই মৃদু হাসি আর চোখের চশমাটা যেন বলতো, আমি তো হার মানতে আসিনি। শেষের দিনগুলো ছিল বড্ড বেশি ট্র্যাজিক। 2024-এর গণ অভ্যুত্থানের পর যখন তিনি মুক্তির স্বাদ পেলেন, তখন শরীরটা আর সায় দিচ্ছিল না। লন্ডনে গিয়ে চিকিৎসা নিলেন, ফিরলেন দেশে, কিন্তু নিয়তি তাকে বেশি দিন থাকতে দিল না। এভার কেয়ার হাসপাতালের সেই সিসিইউ ইউনিটে যখন তার শ্বাসকষ্ট বাড়ছিল, তখন পুরো দেশ যেন থমকে গিয়েছিল। তারেক রহমান বিদেশ থেকে মায়ের জন্য যে হাহাকার করেছেন, তা কোনো মায়ের জন্যই সহ্য করা কঠিন। আজ তার মা চলে গেলেন। খালেদা জিয়ার এই প্রস্থানে এক মহাকাল সম একটা যুগের সমাপ্তি ঘটল আদতে। তার জন্য হাত তুলেছে সবাই। কি আওয়ামী লীগ, কি জামায়াত, সবাই মেনে নিয়েছে কি দুর্দান্ত একটা মানুষ ছিলেন ভদ্রমহিলা। তিনি শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে শত নির্যাতনের মুখেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হয়। মানুষটা কখনো চাননি এই দেশটা কারো গোলাম হয়ে থাকুক। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে তিনি ছিলেন এক অনিবার্য নাম। সোনার সেই পুতুলটি আজ মাটির বিছানায় ঘুমিয়ে পড়েছে, কিন্তু বাংলাদেশের ইতিহাসের পাতায় তিনি চিরকাল ওই সোনালী দূতি হয়েই থেকে যাবেন, যা কখনো নেভার নয়। বিদায় হে আপসহীন নেত্রী।